জলিলুল কদর একজন পয়গম্বর, পয়গম্বর আইয়ুব নবীর নাম শুনেছেন বাবা। আল্লাহ কেমন পরীক্ষা করেছেন। আজকে যদি আমার একটু আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করে আমরা আল্লাহর লগে শিরক করে বলাই, আল্লাহ শুধু দেখছে আমারে, আর কেউ রে দেখে নাই। আমার বাচ্চাটা মইরা গেছে, ছোট বাচ্চাটা, হায় হায় আল্লাহর প্রতি বেজার, আল্লাহ শুধু আমারে দেখছে। ও দোস্ত, আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী ও বাজান 18 জন সন্তানের বাবা। কোন কোন কিতাবের ভিতরে আসছে 23 জন, কোন কিতাবের ভিতরে আসছে 26 জন। বাজান আল্লাহ অর্থ সম্পদ কোনো কিছুর অভাব রাখে না। আল্লাহর পয়গম্বর ও বাবা আইয়ুব পয়গম্বরের গরু ছাগল ভেড়া মহিষ হাজার 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 চরণভূমিতে চলাইতেছে। ও বাজান 18 জন সন্তান পড়াশোনা করে। বিবি ছিল 4 জন বাবা। ও বর্তালের মা ও বোন একটু মনোযোগ দিয়া শুনেন। শয়তান আল্লাহ রেখা, আল্লাহ তোমার আইয়ুব পয়গম্বরের তুমি অর্থ সম্পদ দিছ, তোমার তো ভুল লাগেছে। আল্লাহ কয় না, ও শয়তান না, আমার পয়গম্বর আইয়ুব আমাকে ভুলতে পারে না। আল্লাহ আমার একটু সুযোগ দেন, দেখবেন ইচ্ছাই আপনারে ভুলে যাবে, আপনারে খোদা বলে আর স্বীকার করবে না, আপনার প্রতি আর কোনো তার মহাব্বত থাকবে না। আল্লাহ কয় যা তুই কি কি পরীক্ষা করবি কর, তবে তোরে কয়া দিলাম তুই ফেল করবি, আমার পয়গম্বর কিন্তু পাস করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিষ গবাদি পশুগুলো চরণভূমিতে চালায়, হঠাৎ করে দেখে রাখাল, এবার তাকে দেখে একটা বালির মতন কি যেন বাতাসের সাথে উইরা আইসা পয়গম্বরের গরু ছাগল বেড়া সব কিছুর চোখে পড়া, হঠাৎ করে দেখে সবগুলো মাটিতে লুটে গেছে। বাবা আমার শুনেন কথাগুলো। পয়গম্বরের রাখাল দৌড়া আইয়ুব পয়গম্বরের কাছে যায় কাবাকাবি শুরু করছে। আল্লাহর পয়গম্বর কয় রাখাল তুমি কেন এভাবে কাবাকাবি করো? বুঝলাম না তুমি কেন কাবাকাবি করো? কয় পয়গম্বর কেমনে কই আপনার গরু ছাগল সব বেড়া, হঠাৎ করে দেখলাম বাতাস আসলো, বাতাসের সাথে বালি আসলো, আসার পরে সবগুলো মইরা জমিনে শুয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে কয় কাবাকাবির দরকার কি, দিছে কে? এমে কথা কয়, আরো জোরে কর। পয়গম্বরে কয় রাখাল কাবাকাবি করো কে, ভয় পাও কেন, দিছে কে? আরো জোরে কয় নিছে কে? কয় দিছ আল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। শুকর আদায় করে হঠাৎ করে দেখে ওই যে 18 জন সন্তানকে পড়াইতো শিক্ষক আইসা বলতেছে ও পয়গম্বর আপনার সন্তানগুলোরে আমি পড়াই, কিন্তু পড়াইতে যায় দেখি গো পয়গম্বর দেওয়ালটা ভাঙ্গে পইরা যায়, এতগুলো বাচ্চা জমিনের সাথে একবারে মিশে গেছে, একটা বাচ্চাও কিন্তু জীবিত নাই। পয়গম্বর কয় 18টা পোলা আমারে দিছে কে? এই আওয়াজ দিয়ে এখন দিছে কে? কয় নিছো আমার আল্লাহ, দিছো আল্লাহ, নিছো আল্লাহ, শুকুর। আরো জোরে কর, শুকুর আদায় করে কার? এবার কোন আইয়ুব পয়গম্বর পাস করে না ফেল করে? এই জোরে কর। বাজার আমার শয়তান হায় হায় আল্লাহ থেকে আমি শক্তি নিয়ে আসলাম, কিন্তু দেখি আমি বারবার ফেল করি। এবার পয়গম্বর আইয়ুব পয়গম্বর পানি খায়, পানি খায় এমন অবস্থায় শয়তানের একটা ফু দিছে। ফু দেওয়ার পরে আগেই বলছি শক্তি নিয়ে আসছে কার থেকে? আরো জোরে কর, আল্লাহ থেকে শক্তি নিয়ে আসছে। সমস্ত শরীরে বাবা জ্বর হয়ে ঠোসা বইরা গেছে গা, শুধু ঠোসা না সমস্ত শরীরে পয়সা বস্তুগুলো পচা শুরু হয়ে গেছে গা। পচা তো শুরু হয়েছে, প্রতিটা জায়গায় জায়গায় পোকা। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে একটা সুই পরিমাণ জায়গা, একটা সুইয়ের আগা পরিমাণ জায়গা ছিল না, যেই জায়গা
পয়গম্বরের শরীরে পোকা ছিল না গো বাবা, সমস্ত শরীরে পোকার পোকা। পয়গম্বর কিন্তু বাবা আল্লাহর প্রতি বেজাল না। আল্লাহ কয় বিপদ আপদ দেয় কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা করতেছে কে? এমনি আওয়াজ দিয়ে কোন না বাবা, আরো জোরে কর। বাজার আমার সমস্ত শরীরে পোকা। 4 জন স্ত্রী, 3 জন স্ত্রী তালাক দিয়া চলে যায়। আয়ুব পয়গম্বর বিবি রহিমারে কয়, ও বিবি, ও আদরের গিন্নি, 3 জনে তো তালাক দিয়া চলে গেল, তুমি কেন যাও না? আয়ুব পয়গম্বরের স্ত্রী বিবি রহিমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি কেন যাই না গো স্বামী? কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, যেই দিন 1 হাত অথবা 1 বিঘত উপরে বাবা সূর্যটা চলে আসবে, জমিটা তামা হয়ে যাবে, আমি আমার মালিকরে ডাক দিয়ে কইমু, আল্লাহ, আমি কিন্তু পয়গম্বর আইয়ুবের খাদেম ছিলাম। আমার বাবা জিরা ভাইরা সবাই আইয়ুব পয়গম্বরের সাইরা চলে যায়। ও বাজার বাড়িটা থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ পুরা এলাকায় ছড়ায় গেছে গো বাবা। পুরা এলাকায় যখন ছড়ায় যায়, স্ত্রীকে বলে, তোমার স্বামীরে তুমি অন্য জায়গায় নিয়ে যাও। পয়গম্বরের স্ত্রী বিবি রহিমা ও বাবা চাদর দিয়ে এইভাবে কোলো কইরা যখন নেয়, দেখে শরীরের চামড়াগুলো গোস্ত সহ জমিনে পইরা যায়। আয়ুব পয়গম্বরের স্ত্রী জঙ্গলের ভিতরে খুঁড়ি করে নিয়ে রাখে। ও বাজার সমস্ত শরীরে যখন আয়ুব পয়গম্বরের পোকায় ধরে ফেলছে, পোকা যখন জিব্বার কাছে যায়, পোকা যখন জিব্বার কাছে যায়, আসমানের দিকে ডাক দিয়া আমার আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে কোরআনে বলে দিচ্ছেন, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, ও রব্বে করিম, আল্লাহ, আল্লাহ, শয়তান আমারে বড় কষ্ট দিতেছে রে মালিক। ও মালিক, সমস্ত শরীরে পোকা, তোমার প্রতি আমি বেজান না, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমার জিহ্বায় যদি পোকা লাগা যায়, পোকায় খায়ালায়, তো আমি আপনারে কেমনে বলাইমু আল্লাহ? আল্লাহ খুশি হয়ে, শয়তান তো ফেল, আল্লাহ খুশি হয়ে পয়গম্বর উরকুজ বিরিজিলিক, উরকুজ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। মাজার আমার, যখন আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী পাওটা উঠাইয়া জমিনে আঘাত দিতে পারি না, যখন একটু আঘাত দেয়, আল্লাহ তাআলা ঝর্ণার ন্যায় জমিন থেকে পানি উঠা শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি এবার এটা দিয়ে গোসল করেন। উযকুর, আল্লাহ কয় উরকুজ বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। পয়গম্বর আপনি পানি দিয়া গোসল করেন। গোসল করার সাথে সাথে দেখে 33 বছরের যুবক যে আইয়ুব পয়গম্বর ছিল, আল্লাহ মনেই বানিয়ে দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখে রাখাল দৌড়ে আসে, রাখাল দৌড়ে এসে কয়, পয়গম্বর, ও পয়গম্বর, চরণ ভূমিতে হাঁটতেছিলাম, যেই দিন বালি আইসা আমার গরু ছাগল সব আপনার নষ্ট করে ফেলছে, মাইরা ফেলছে।
ওখানে দেখলাম শুধু হাড্ডি ছাড়া আর কিছু নাই। পয়গম্বর হঠাৎ করে দেখি গরু ছাগল ভেড়া মহিষ সব কিছু জেতা হয়ে গেছে। ফিরে দিতেছে কে? এমনি আওয়াজ দিয়ে এখন কে? কিছুক্ষণ পরে ছায়া দেখে আয় হায় ওই শিক্ষক আয়া কয় পয়গম্বর আল্লাহ আপনার পোলাদেরকে জিন্দা কইরা দিছে। ও দোস্ত পয়গম্বর শুকর আদায় করছে কার? এমনি আওয়াজ দিয়ে এখন আরো জোরে কর। শুকর আদায় করছে আল্লাহর। আল্লাহকে বন্দা তুই শুকর আদায় করলে আমি কিন্তু বাড়াইয়া দিই। রাখাল কয় আগে ছিল ছাগল গরু যদিও তাই 1000, এখন দেখি আরো এরকম 2-3 হাজার আমার আল্লাহ বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার জোরে কর। ও দোস্ত আয়ুব পয়গম্বরের যে জমানায় আল্লাহ আছে, আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে কল। আপনারা কি যে আওয়াজ দেন ডায়রিয়া রুগীর আওয়াজ এত ভালো মেয়া জোরে করে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি না মরা, আপনারা কি মরা? 16 দিন একে তারা যদি বয়ান করে কেউ মাইকের সামনে, আপনি হিসাব করছেন এটা তো মাইকে তো অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আল্লাহ যে আমাকে দিয়ে বলাইতেছে এটা তো আল্লাহর বড় নিয়ামত, ঠিক না ভাই? ঠিক। এর জন্য সর্বহালতে শুকর আদায় করবো কা? আরো জোরে কর, আরো জোরে। এর জন্য দিল থেকে আরেকবার কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসুন ভাই, আমি সূরা বাকারা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি অল্প সময় কথা বলবো। আমি আপনাকে দেশের ছেলে, আপনারা সবসময় আমার বয়ান শুনেন। আজকে আমার প্রিয় ভাই সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন আরিফ বিল্লাহ ভোলাবি সাহেব আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন। আমি আপনাদেরকে বলি সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহ যেমন বড়, আল্লাহর কোরআন ছোট না বড়? আরো জোরে কর, বড়। আমি আপনাদেরকে যে তাফসীর শোনাবো, যে তাফসীরুল কোরআন মাহফিল, আমি তাফসীর করব ইনশাআল্লাহ। তবে আমাদের আলেমদের চোখের নাগালে যে কিতাবগুলো আছে তাফসীরের কিতাব, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাযহারি, তাফসীরে আনোয়ার কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে তাওজিউল কোরআন, এরপরে বহু তাফসীরের গ্রন্থ আমাদের চোখের নাগালে। আমি 2500 থানায় মাহফিল করে মার্কাজুদ দাওয়া মাদ্রাসায় গেছিলাম। ওখানে যায় লাইব্রেরিতে দেখলাম একটা তাফসীরের কিতাব দেখা যায়, অসাধারণ কিতাব। আমি তো কই এই কিতাব তো আমি জীবনে দেখিও নাই। হুজুর করে বললাম এই কিতাবটা তো কখনো শুনিও নাই। নাম কয় বাংলাদেশের শীর্ষস্থানীয় 4টা মাদ্রাসায় এই কিতাবটা আছে, আর কোনো মাদ্রাসায় নেই। আল্লাহু আকবার। কিতাবটার নাম হলো তাফসীরে ইবনে শাহিন। ইবনে শাহিন রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের তাফসীরটা লিখছেন 1000 খণ্ডে। সুবহানাল্লাহ। উনি শুধু বিসমিল্লাহর তাফসীর লিখছেন, বিসমিল্লাহর তাফসীর লিখছেন 25 খণ্ডে। কত খণ্ডে? আওয়াজ দিয়ে এখন কত খণ্ডে? এক একটা খণ্ড 3.5 কেজি করে ওজন। আপনি হিসাব করছেন 3.5 কেজি করে যদি এক একটা খণ্ড হয় তাহলে 25 খণ্ডের ওজন কত হইব? এমনকি মধ্যে মুজাহিদ আছেন যে আমি হুদা বিসমিল্লাহর তাফসীর নিয়ে বাড়িতে যাবো, আছেন নাই? উনি এই কিতাব লিখতে গিয়া খুব চমৎকার একটি কথা সেখানে লিখেছেন। উনি ভূমিকায় লিখেছেন যে আল্লাহ আমারে যে জ্ঞান বিজ্ঞানের এলেম দান করেছেন, যে জ্ঞান বিজ্ঞানের এলেম আমারে দান করেছেন আল্লাহ পাক, আমি শুধু আমার এই কিতাবটা, এই তাফসীরের কিতাবটা লিখতে 1 ফোঁটা পরিমাণ এলেম আমি ব্যয় করেছি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আল্লাহ ওনারা যে এলেম দিছে, এই এলেম দিয়া যদি উনি তাফসীর লেখা শুরু করতেন আর শেষ করার চেষ্টা করতেন, আল্লাহর কসম করে বলি ওনার এলেম শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহর কোরআনের তাফসীর লেখা শেষ হইতো না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আরো জোরে বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক এই দুনিয়াতে 104 খানা কিতাব দুনিয়াতে নাজিল করেছেন। কত বলেন? কত? এর মধ্যে তাওরাত একটা কিতাব আছে, আছে না নাই? তাওরাত আল্লাহ কাকে দিয়েছেন? মুসা নবীর। কোন কারে? আরো জোরে কোন? মাইকের আছে কি হলো আমি কইতে না, আমি অসুস্থ না, মাইক অসুস্থ জানি। এই যে আপনারা শুনেন তাওরাত কারে দিছে? আল্লাহ মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কোরআন কত দামি কিতাব, এটা বোঝানোর জন্য আমি একটু এক্সাম্পল আপনাদেরকে দিতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেছে মানুষদেরকে, তার উম্মতকে।
তো বনি ইসরায়েলের মানুষ বড় খারাপ ছিল। আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে যে মুসা পয়গম্বরের যে উম্মত দান করছে, এগো মতন বখাটে উম্মত আর আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। এমন বখাটে তুমি দাওয়াত দেয়, ও আমার উম্মতেরা তোমরা এক আল্লাহরে স্বীকার করো যে রব্বে কারিম এক আল্লাহ আছে, আর আমি পয়গম্বর, আমারে পয়গম্বর হিসাবে মানো। কয় আমরা যে মানুষ 3টা শর্ত আছে। কয়টা শর্ত? এ বাবা কয়টা শর্ত? 3টা। 1 নম্বর শর্ত হইলো তুমি যে পয়গম্বর ফেরেশতারা কইতে হইব। নাম্বার 2, যদি ফেরেশতারা না কয় তো জিবরাইল এই আল্লাহ নিজে কয়ে যেতে হইব। আর যদি না হয় তাহলে 3 নম্বরে এমন একটা কিতাব দিতে কইবা যে কিতাবটার ভিতরে তোমার নাম আছে, তুমি যে পয়গম্বর সেমন একটা কিতাব দিতে হইব, তাহলে তোমারে আমরা মুসা পয়গম্বর হিসাবে মানবো। বাবা করে তুর পাহাড়ে গেছে। আমি আমনে করে কই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর লগে কথা বলতেন জিবরাইল ছাড়া কোনো মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জোরে বল আল্লাহু আকবার। মুসা আল্লাহর সাথে কথা বলে কোনো মাধ্যম ছাড়া। পয়গম্বর মুসা রব্বে কারীম রে ডাক দিয়েছে, ও আল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমার আবদার, আমার উম্মত আমারে নবী মানে না, আপনারে রব মানে না। আয় আল্লাহ, আপনার কাছে একটা কিতাব চাই, একটা কিতাব দেন না আমার একটা কিতাব। আল্লাহ কয় পয়গম্বর যাও আমি তোমারে কিতাব দিব। যখন এই কথা বলছে পয়গম্বর মুসা আল্লাহ কয় মুসা দাঁড়াও, দৌড়াও না, দৌড়াও না। তুমি যদি একা আসো আমি তোমারে কিতাব দিব না, কারণ তোমার যদি আমি কিতাব দিই বনি ইসরাইলরা মানবে না। তবে শুনো, বনি ইসরাইলের 12 গোত্রের 12 জন লিডার নিয়ে তুর পাহাড়ে আসবা। এবার পয়গম্বর বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন লিডার নিয়ে তুর পাহাড়ে যায়। আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি মুসা আসি, আল্লাহ 12 গোত্রের 12 জন লিডার নিয়ে। আল্লাহ এবার ডাক দিয়া কয় পয়গম্বর তুমি যেইভাবে চাও, মনে হয় মামু বাড়ির আম পাকছে, আম খাওয়ার জন্য চাও। না না মুসা, এমনি আমি তোমারে কিতাব দিব না, তবে শর্ত আছে। মুসা কয় আল্লাহ কি এমন শর্ত? আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর মুসা তোমার কাছে আমি কি চাই জানো? মুজাকারা করতে হবে, মুশাহেদা করতে হবে, রোজা রাখতে হবে। পয়গম্বর মুসা আল্লাহর আল্লাহ রোজা কয়টা রাখতে হবে? কয় 1 চিল্লা, মানে 40টা রোজা রাখতে হইব। সুবহানাল্লাহ কইবেন না? ও বাজার আমার, পয়গম্বর 40টা রোজা রাখে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কিতাব দাও। বাজার আমরা যে চিল্লে যাই, এই চিল্লা এমনি আসে না, এটা নবীওয়ালা কাজ। কথা কোন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বাবা 1 চিল্লা লাগাইছে রোজা রাইখা। ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে 1 চিল্লা লাগাইছে। আয়ুব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 চিল্লা গারে হেরায় কাটাইছেন। ও বাবা ইউনুস পয়গম্বর মাছের পেটে থাইকা 1 চিল্লা লাগাইছেন। আর আয়ুব পয়গম্বর 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 18 সাল অসুস্থের মধ্যে লাগাইছেন। এই চিল্লা কিন্তু নতুন কিছু না। আজকে নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরামদেরকে মাইনাস কইরা যারা তাবলীগ চালাইতে চায় ওরা গোমরা। কথা কোন ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যারা আজকে আলেমদেরকে মাইনাস করে তাবলীগ চালাইতে চায়, এটা তাবলীগ না, এটা হলো গুমরার পথ। কথা কোন ঠিক না বেঠিক? এবার চিল্লা শেষ কইরা রোজার চিল্লা লাগায়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কিতাব দাও, কিতাব দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা আসমানের দিকে তাকায় দেখো। এবার দেখে জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাম কিতাব নিয়ে আসতেছে। এবার জিবরাইল পয়গম্বর মুসার হাতে যখন কিতাবটা দিয়া দেয়, মুসা ডাক দিয়া কয়, ও জিবরাইল ভাই দাঁড়াও, আমার একটু কথা শোনো। জিবরাইল কোনো কথা শুনে না, জিবরাইল চলে যায়। এবার জিবরাইল কয়, তুমি আমার লগে কি কথা কইবা? তুমি তো এফেলাম সারাই আমার মালিকের লগে কথা বলতে পারো, যা বলার কাম তা তার সাথে বলো, আমার কাছে আর বলার কিছু নেই। জোরে কর সুবহানাল্লাহ। এবার আল্লাহরে ডাকতে আল্লাহ, ও রব্বে কারীম আল্লাহ, আমারে তুমি কিতাব দিছো। জিবরাইলের জিগাইতে চাইছিলাম কয় ফারা দিছে, কয়টা সূরা দিছে, আয়াত সংখ্যা কত, কিছুই তো আমারে কইতে চায় না রে আল্লাহ। আল্লাহ কিছুই বলতে চায় না। আল্লাহ কয়, জিবরাইলের দরকার কি, তুমি আমারই তো জিগাইতে পারো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ, ও মালিক আল্লাহ, তুমি যে আমারে কিতাব দিছো, এই কিতাবটা কয় পারা? আল্লাহ কয়, ও পয়গম্বর মুসা, ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ 7 পারা বিশিষ্ট তৌরাত তোমারে আমি দান করলাম। সুবহানাল্লাহ। কয় আল্লাহ সূরা কয়টা? কয় 1000টা। আর আমগো কোরআন শরীফে আছে সূরা কয়টা? 114টা। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ সূরা তো দিছো 1000টা সূরা, তবে আল্লাহ জানতে চাই আয়াত সংখ্যা কত? আল্লাহ কয়, ও পয়গম্বর মুসা, এক একটা সূরার মধ্যে 1000 করে আয়াত। সুবহানাল্লাহ। মুসার তো মাথা গরম, এক একটা সূরার মধ্যে 1000 সূরা। আমরা ওই বাতানকারী মসজিদে যদি তাওরাতের একটা সূরা দিয়া হুজুর নামাজ পড়াইতো, মুসল্লি একজন খুঁজে পাইতেন, এবার কতক্ষণ পাইতেন। আর আমাকে কোরআন শরীফের ভিতরে আল্লাহ এমন সূরা দিছে, আয়াত শুধুমাত্র 3টা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কতক্ষণ ঠিক না বে ঠিক? এবার পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার বনি ইসরায়েলি মানুষ তো এই কিতাব মানবে না। আল্লাহ জানা দেয়, ও মুসা, তুমি ভাবছো কিতাব শুধু এইটাই পাঠাইমু? আমি তো 104খানা কিতাব পাঠাইমু। তবে শুনো, 104খানা কিতাব আল্লাহ কোন কোন নবীরে দান করেছে? আদম পয়গম্বরের আল্লাহ তাআলা 10টা সহিফা দান করেছেন। কয়টা? এনে জোরে কল, আরো জোরে কল। আদম নবীর ছেলে শীষ পয়গম্বরের আল্লাহ দান করেছেন 50টা। কয়টা হয়েছে? হিসাব বোঝেন না? কয়টা? 60টা। শীষ পয়গম্বরের ছেলেরে আল্লাহ দিছে 30টা। কয়টা হয়েছে? আরো জোরে কল, 90টা। এবার আল্লাহ কয়, ইব্রাহিম খলিলুল্লাহরে দিছি 10টা সহিফা। তাহলে কত গেল? আরো জোরে কল, কত গেল? 100। আর তাওরাত দিলাম আমি মুসা তোমারে, জবুর দিমু দাউদ রে, ইনজিল দিমু ঈসা রুহুল্লাহ রে, আর আখরি পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিব কি? আল্লাহ এবার ডাক দিয়ে মুসারে কয়, মুসা, তোমার এই কিতাব দিছি, এতে তুমি বেজার? তোমার এক একটা উম্মত সাগরে ভরা দিলে 1 হাঁটু পরিমাণ পানি হয়। এক একটা 200-250 বছর বয়স, 300 বছর, 600 বছর বয়স। আর আখরি পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হবে 60-70-80। 5 হাত 5.5 হাত লম্বা মানুষ হবে, হায়াত পাবে কম। তাদেরকে কোরআন দিব। কেন দিব জানি? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। যখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে খামাঘর নির্মাণ করলো, সর্বপ্রথম ঘর নির্মাণ করার পর আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু ইব্রাহিম খলিল, তুমি কি মজুরি নিবা না?
কয় আল্লাহ আমি মজুরি নিব না। তো কি নিবা? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ জানে 83 বছর বয়সে আল্লাহ আমার ইসমাইলের চাইছি দিছিল ইসমাইলের। এখন আমি চাইমু এমন একটা নিশ্চয় দিবে কে? এর জন্য হাত উঠে কয় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমি কিছুই চাই না রে মালিক, একটা জিনিস চাই, 4 বিশিষ্ট গুণওয়ালা এমন একজন সন্তান আমার ইসমাইলের বংশ থেকে দুনিয়াতে তুমি পাঠাইবা। সুবহানাল্লাহ। কার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছো তুমি, আমিন কইতেছে জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। হাত উঠেছে বাবার লগে, বাবাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ 4 বিশিষ্ট গুণের একজন সন্তান চাই আমার এই ইসমাইলের বংশের মধ্যে থেকে। আল্লাহ একটা দোয়া করতেছি ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমিন কইতেছি ইসমাইল জবিহুল্লাহ, আর আমি পাঠায় দিমু হাবিবুল্লাহ। ও পয়গম্বর মুসা, তুমি টেনশন করো, তাওরাতের কিতাব দেওয়াতে তোমার উম্মত পারবে না। আর আমি যেই কোরআন দিব, তবে শুনো আমার ওই নবীর উম্মতের, বন্ধুর উম্মতের 60, 70, 80 বছর বয়স হবে, 60, 70, 80 বছর বয়স হবে। এদের 4-5 হাত লম্বা মানুষ হবে, এর বেশি লম্বা না। তবে তুমি বুঝো 104 খেলা কিতাব রে আমি আল্লাহ প্রসেসিং কইরা, এরপরে তৌরাত জবুর ইনজিল আমি প্রসেসিং কইরা সবগুলো এলেম আমি আমার আখিরি পয়গম্বরের যে কোরআন দিব, ওই কোরআনের ভিতরে আমি ঢুকে দিব। সুবহানাল্লাহ। আমার বাবা জিরা ভাইয়েরা, এক পর্যায়ে বাজার এবার আল্লাহ কয় মুসা, ও মুসা তুমি টেনশন করতেছ না? না শুধু তাই নয়, 104 খেলা কিতাব আমি প্রসেসিং কইরা কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকে দিব। এজন্য আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যাওয়ার পর সাহাবীরা রাত্রে ঘুমাতে যাবে। আল্লাহর নবী কয় ও সাহাবীরা 104 খানা কিতাব পড়া তোমরা ঘুমাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 104 খানা কিতাব পড়ার মতো শক্তি নাই, 5-7 দিন 8 দিনও আমরা পারবো না। আল্লাহর নবী কয় কেউ যদি সূরা ফাতিহা পড়া রাতের বেলা ঘুমায়, 104 খানা কিতাব পড়ার সওয়াব আল্লাহ তারা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে কন। তাহলে এই কোরআন দামি না বেদামি? আমি আওয়াজ দিয়ে কর। বাবা আমার কাছে ছিলি এসে গেছে, আমি যে আলোচনা করতে চাই মনে হয় পারবো না। বাবা গো, এই কোরআনের দাম কত বেশি, এই কোরআনের দাম কত বেশি। সূরা বাকারা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাকারার শুরুতে আলিফ, আলিফ লাম মিম, শুরুতে আলিফ। সূরা আর রহমানের শুরুতে আলিফ। ও বাজার আয়াতুল কুরসির শুরুতে আলিফ, সূরা ফাতিহার শুরুতে আলিফ, আল্লাহর একটাও আলিফ। ও দোস্ত, আলিফ কত দাম! আল্লাহর নবীর একজন সাহাবী তুফাইল বিন আমর দাওসী বাজার মক্কার সবচাইতে ধনী লোক ছিল, বড় লোক ছিল, বড় শিক্ষিত লোক ছিল। ও বাজার, ও বোনের মা, ও বোনেরা, যুবক ভাই, বড় কোটিপতির পোলা বাজান, আবু জাহেলের বন্ধু, উতবা সাইবার বন্ধু। এবার সবাই শুধু মুহাম্মদের কাছে যায় মুহাম্মদকে দেখতে। এক পর্যায়ে তুফাইল বিন আমর মুসলমান হয় না, ডাক দিয়ে বলে ও বন্ধু আবু জাহেল, মুহাম্মদ
তোমাদের নাম শুনি সবাই ভালো কয়, আমার একটু মন চাই দেখতে, আমি একটু দেখতে যাবো। কয় দেখতে যাইবা, কিন্তু সে একটা জাদু মন্ত্র পড়ে, এটা কিন্তু শূন্য না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার কয় যাইবা, তো তুমি কানের ভিতরে তুলা লাগাই দিছে বাবা, তুলা লাগায়া কষ্টিপ দিয়া পেঁচাই দিছে যাতে বাইরের আওয়াজ না শুনতে পায়। মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ও মনে করছে এটা জাদু মন্ত্র, আসলে কি জাদু মন্ত্র না, আমার মালিকের কালাম। কথা বল আমার বাবা জিরা ভাইয়েরা। এক পর্যায়ে কি করছে জানেন নি গো বাবা, তোফায়েল বিন আমর রাস্তা দিয়া বের হইছে, রাস্তা দিয়া যায়, ঘটনাক্রমে আমার নবী ওই রাস্তা দিয়া রওনা হইছে, এক জায়গায় যাবে, চলে গেছে আমার নবী। তোফায়েল বিন আমরটাও সে এবার যায়, যাওয়ার পরে হঠাৎ করে দেখে হায় হায় এত সুন্দর ঘেরান কোথা থেকে পাওয়া যায় বুঝলাম না। আমি এত বড় লিডার, মক্কার বড় দামি এত পারফিউম আমি ব্যবহার করি, এত দামি দামি আতর, বিভিন্ন রাষ্ট্রে যাই, এত মজার আমারে পারফিউম দেয়, ওই ঘেরান দেয়, এটার কাছে কিছু না। ও বাজার আমার লোকের জিগায় কি বলে কিন্তু বুঝতে পারে না। আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ এই জায়গা দিয়া গেছে, আর মোহাম্মদ যেই রাস্তা দিয়া যায় মাসকে মাস ওই রাস্তার ভিতরে ঘেরান পাইতেই থাকে। আমার নবীর কাছে যখন যায়, নবীর কাছে যাওয়ার পর নবীর কাছে যখন যায়, আল্লাহর নবী বাবা, আল্লাহর নবী এবার কি করছে জানেননি? আল্লাহর নবী এবার যখন নবীর কাছে যায়, নবীজির চেহারা দেখে তোফায়েল বিন আমর দাউসি কয় হায় হায়, উনি তো কোনো সাধারণ মানুষ না, উনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। কথা কোন ঠিক না বেঠি? এবার কানের তুলাটা লাগা সরাই দিছে, খুলে ফেলছে, খুলে হাবিবে কিবরিয়া আমি এটা খুলে ফেলছি। কয় এটা কে লাগাইছে? আবু জাহেল লাগাইছে। আপনি নাকি কি তেলাওয়াত কি নাকি মন্ত্র পড়েন, এটা শুনলে নাকি সবাই আপনার পক্ষে আইসা পড়ে। কয় এটা কোনো জাদু মন্ত্র না, আমার মালিক তোমার মালিক, আসমানের জমিনের মালিক, ওই মালিকের কথা কোন ঠিক না বেঠিক? এবার তোফায়েল বিন আমর দাউসি কয় তাহলে একটু পড়েন পয়গম্বর। আমার নবী পড়তেছে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আর জোরে কোন আল্লাহু আকবার। তোফায়েল বিন আমর কয় আরে কিরে কি পড়লো, কলজার ভিতরে শুধু বাড়ি মারে। তোফায়েল বিন আমর কয় জীবনে বহু গান বাজনা শুনেছি, বহুত নাট্যকারের নাট্যগীতি শুনেছি, হায় হায় এত সুন্দর বাণী তো আমি শুনি নাই। কে যেন তার দিলের ভিতরে বাড়ি মারে, হাতটা সামনে আগায় যে কয় ইয়া মুহাম্মদ, ও মোহাম্মদ আর দেরি করতে চাই না, আমার কালিমা পরে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে কল। বাজার আমার মুসলমান হওয়ার পরে তার নামাজ দরকার, নামাজ পড়বে, কিন্তু সূরা কারাত কিছু জানে না। আল্লাহর নবী আলিফ বা তা সা, সেই সময় বাবা কাগজ ছিল না, কোরআন শরীফ পুরাপুরি ছিল না, হাড্ডির ভিতরে লেখছে আলিফ বা তা সা, পাতার ভিতরে লেখছে, শিখাইতেছে তোফায়েল বিন আমরের। কয়েকদিন বাদে কয় ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে যাইতে চাই। বাড়িতে চলে গেছে, স্ত্রী এবার স্বামীর দিকে তাকায় দেখে হায় হায় আমার স্বামীর চেহারা ছিল কেমন, এখন দেখি অন্যরকম, চেহারার ভিতরে দেখি নূর চমকায়। বাজান মাদ্রাসার একজন তালেবে ইলম রে দেখেন, আর স্কুলের ছাত্র করে দেখেন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে, ওদের চেহারায় আলাদা একটা নূর পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? জোরে কর। বাজান আমার এক পর্যায়ে যখন পায় ও স্বামী আপনি তো অনেক সুন্দর পারফিউম ব্যবহার করেছেন, এখন দেখি এই পারফিউম আমার কাছে খুব ভালো লাগে, এটা কোথায় পেয়েছেন? কয় স্ত্রী দুনিয়ার কোনো পারফিউম না রে স্ত্রী, দুনিয়ার কত জায়গায় যায়,
কত মানুষ আমারে হাদিয়া দেয় আতর। ও বিবি, কোনো আতর না, নবীজি আসার সময় আমারে বুকে টেনে নিছে, নবীর একটু ঘাম আমার শরীরে লেগে গেছে গা, নবীর ঘাম থেকে মেশকো আম্বরের ঘেরান বের হয়। বাবা আবু জাহেল উতবা সাইবা চতুর্দিকে আক্রমণ শুরু করেছে। কিরে দোস্ত, তুই কিরা মুসলমান হইলি? ঘরের চতুর্দিকে আগুন জ্বালায় দেয়। আগুন জ্বালানোর পরে আমার নবী ডানে বামে দেখে, আমার নবী ডানে বামে দেখে, বাবা নবীজির সাহাবী ডানে বামে দেখতেছে, চতুর্দিক থেকে আগুন বের হয়। তুফাইল বিন আমর দাউসি 4 বছরের বাচ্চা। বিবিকা স্বামী আর দেরি করতে চাই না, আমার স্বামী যেখানে খাইতো মদ শরাব খাইতো, এগুলো ঘর থেকে সব ফালাইয়া দিছে। আরে আমার স্বামী যে এখন বালা হয়ে গেছে, স্বামী আর দেরি করতে চাই না, মুহাম্মাদের কালিমা তুমি আমারে ভরে দাও। বাদান স্বামীও মুসলমান, বাচ্চা মুসলমান। এদিকে আবু জাহেল উতবা সাইবার মাথা গরম, চতুর্দিকে বাবা আগুন ছড়ায় দিছে বাড়ির। দাউ দাউ করে যখন আগুন জ্বলে, তুফাইল বিন আমর দাউসি আসমানের দিকে তাকায় ডাক দিছে, ও রব্বে কারিম, আল্লাহ আল্লাহ। আবু জাহেল আমার বন্ধু ছিল, উতবা আমার বন্ধু ছিল, আমার বাড়ি থেকে চাউল নিয়া, ডাল নিয়া, তেল নিয়া, এরপরে টাকা পয়সা নিয়ে চলতো। আজকে তোমার উপরে ঈমান আনার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আজকে আমি ধরাশায়ী হয়ে গেলাম, তাদের শত্রু হয়ে গেলাম। আগুন লাগাইয়া দিছে। আল্লাহর পয়গম্বরের এই নবমুসলিম সাহাবীর ওই যে হাতে আলিফ বা তা সা ছিল লেখা, হাড্ডির ভিতরে হাড্ডিগুলো দইরা ডাক দিছে, আল্লাহ আমি পুরাপুরি কিছুই জানি না, তবে মুহাম্মদ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি এই কোরআন নাজিল করেছো, এই কোরআন হেফাজতের মালিকও তুমি। আপনারা জিকির মনে করছেন, কিরে জিকিরের কথা কোরআনে কয়কা? কোরআনের এক অর্থ জিকির। কোরআনকে আল্লাহ ফুরকান বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আরো জোরে কোন আল্লাহু আকবার। মাজান এইভাবে ধইরা রাখছে, এইভাবে ধইরা রাখছে। আল্লাহর কি কারিশমা! আমার মালিক কয়, ও নব মুসলিম তুফাইল বিন আমর দাউসি এবার ধইরা রাখছে। বাবা ওই যে হাড্ডির, আমার আল্লাহ পারেন, আমার আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর 1 মিনিটও লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, শুধু কুন বলতে দেরি আর ফায়াকুন হইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। বাবা তুফাইল বিন আমর কিন্তু এইভাবে ধইরা রাখছে। কি হইছে আমি আপনাদেরকে পরে শোনাবো। বাবা একটু সময় দেন, একটা মানুষও উঠবেন না। বাজান আল্লাহর এক বান্দি রাবিয়া বসরি বড় আবেদা ছিলেন, পরেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, নামাজ পড়তেছে। এমত অবস্থায় এক ফকির হইছে। এক ফকিরা কয়, ও ঘরওয়ালা কেউ আসেননি? থাকলে একটু কন্যা কেউ আসেননি? থাকলে কয় কে? রাবিয়ার বসরি খাদেমার কয়, কে আপনি? কে কে? ডাক দিছে, আমি একজন ফকির আইছি, যদি কিছু থাকে আল্লাহর হস্তে, যদি আমরা কিছু খাই না আল্লাহর হস্তে যদি কিছু দাও। রাবিয়া বসরি খাদেমারে কয়, ঘরে কি আছে? খাদেমা কয়, শুধুমাত্র কেবলমাত্র 2টা রুটি আছে। এবার ডাক দিয়া কয়, 2টা রুটি আল্লাহর হস্তে দিয়ে দাও। খাদেমা কয়, সকাল বাজে 9টা, শুধুমাত্র 2টা রুটি, একটা খাইবেন আপনি, একটা খাইবো আপনি, আর 2টি আপনি আল্লাহর হস্তে দিয়ে দিতে চান। কয় আল্লাহরে দিছি 2টা, আজকে সকালে 10টার আগে নাস্তা করুম, 10টা কইরা 20টা। সুবহানাল্লাহ। এখন রাবিয়া বলছি নামাজে খারা গেছে, খাদেমারে কয় নামাজে যাও। ছোট পিচ্ছি একটা বলের ভিতরে করে রুটি নিয়ে আসছে ঘরে, আইসা কয় ঘরে কেউ